হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব যে fiverr.com-এ আসলে কিভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। আম, যেমনটা আপনারা দেখছেন যে আপনার ব্রাউজারে আপনি প্রথম আপনাকে টাইপ করতে হবে www.fiverr fiverr.com। ওকে, তো fiverr.com লিখে আপনারা যখন এন্টার করবেন তখন এরকম fiverr.com-এর ইন্টারফেসটা মানে হোম পেজটা চলে আসবে। এখন fiverr.com-এ আসলে আমরা অ্যাজ ইউজুয়াল অন্যান্য কোনো সাইটে সাইন আপ করার জন্য আসলে যেরকম সিস্টেম আসলে ফাইবারে সাইন আপ করার জন্য অনেকটা একই রকম প্রসেস। ঠিক আছে, তো শুরুতেই আপনাকে যেটা করতে হবে দেখেন এখানে উপরে ডান দিকে যেই অপশনটা আছে এখানে আছে বিকাম এ সেলার সাইন ইন। যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে সাইন ইন করবেন। আর সাইন আপ করার জন্য আপনাকে জয়েন হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমেই এখানে জয়েনে ক্লিক করতে হবে। এখন জয়েনে ক্লিক করার পর আপনি বেশ কয়েকভাবে আপনি এখানে সাইন আপ করতে পারেন। একটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনি এটাকে সাইন আপ করতে চান তাহলে সেভাবে আপনি করতে পারেন। আর কন্টিনিউ উইথ গুগল, যদি গুগল অ্যাকাউন্ট থাকে সেখানেও পারেন, অথবা আপনাকে নির্দিষ্ট একটা ইমেল অ্যাকাউন্ট মানে একটা ইমেল অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে, যেই ইমেল অ্যাড্রেসটা এটার সাথে অ্যাসোসিয়েট করা থাকবে। এখন এই জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আমরা আমাদের একটা কমন ইমেল অ্যাড্রেস এখানে দিচ্ছি, যেমন এই ইমেল অ্যাড্রেসটা। ওকে, আমরা এখান থেকে কপি করলাম এবং এখানে রাইট মাউস ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। দেওয়ার পর আপনারা কন্টিনিউ দিবেন। এখন কন্টিনিউ দেওয়ার পর যে অপশনটা আসছে এখানে হচ্ছে আপনার ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। এখন ইউজার নেমের ক্ষেত্রে আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি আসলে যেই রিলেটেড কিছু করতে চাচ্ছেন, হ্যাঁ, যে আপনি যে রিলেটেড যে ক্যাটাগরিতে আপনি কোনো কিছু এখানে সেল করতে চাচ্ছেন, হ্যাঁ, সেই রিলেটেড নাম মানে ইউজার নেমটা হওয়াই উত্তম। যেমন ধরেন ফর এক্সাম্পল আমি এখানে দেই, ধরেন আপনি একজন ওয়েব ডিজাইনার। এখন আপনি ওয়েব ডিজাইনার হয়ে আপনি যদি এখানে ইউজার নেমটা এখানে দেন যে পারফেক্ট লোগো। ওকে, এখন পারফেক্ট লোগো বা অ্যাট্রাকটিভ লোগো, হ্যাঁ, বা অ্যাট্রাকটিভ অন্য কিছু একটা আপনি দিলেন যেটা দেখা গেছে ডিজাইন রিলেটেড, যেটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন রিলেটেড। হ্যাঁ, এখন এই ধরনের কোনো ইউজার নেম যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই আপনার ক্লায়েন্ট আপনার ইউজার নেমটা দেখে হয়তো বা কনফিউজড হতে পারে। আবার ধরেন আপনি এখানে দিলেন যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি এখানে আপনার ইউজার নেমটা রাখলেন যে পারফেক্ট কোডার। ঠিক আছে, এখন এই ধরনের নাম আসলে আমাদেরকে ওই ক্যাটাগরির নাম দেওয়া উচিত যেই ধরনের নামে ক্লায়েন্ট বুঝতে পারে যে আসলে আমি কি সেল করছি এখানে। হ্যাঁ, মানে আমি যেই জিনিসটা সেল করতে চাচ্ছি সেটার উপর বেস করে মানে ওই রিলেটেড কিছু একটা ইউজার নেম থাকাটা উত্তম। আর এখন এমনটা হতে পারে যে আপনি এখানে অনেক কিছু জানেন বা আপনি এখানে অনেক কিছু সেল করবেন, তাহলে এটা এক একটা ক্যাটাগরিতে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনি একটা আনকমন যে কোনো একটা নাম বা আপনার নিজের নাম, হ্যাঁ, কিংবা আপনি অন্য যে কোনো একটা নাম দিতে পারেন যেটা আসলে নির্দিষ্ট কোনো কিছু বুঝায় না। তো ঠিক আছে, এখানে আমরা একটা নাম দিব। আসলে ইউজার নেমটা যদি অন্য কোনো ইউজার নেম যদি এখানে অ্যাভেলেবেল থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ওইটা কিন্তু মানে অন্য কেউ যদি ইউজ করে থাকে তাহলে কিন্তু আপনাকে আর এই ইউজার নেমটা ইউজ করতে দিবে না। যেমন আমরা যদি এখন এখানে দেই যে বিডি অনলাইন কোর্সেস। ওকে, দেওয়ার পর দেখেন এখানে কি আসছে যে একটা চেকমার্ক আসছে, তার মানে হচ্ছে যে এই ইউজার নেমটা এখনও অ্যাভেলেবেল আছে, মানে এটা এখনও পর্যন্ত কেউ ইউজ করেনি। ঠিক আছে, এখন আমরা এখানে এটা দিয়ে আসলে স্টার্ট করছি। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এই যে মানে এমন একটা ইউজার নেম চুজ করবেন যে ইউজার নেমটা আপনাদের কাজের রিলেটেড অথবা কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে না এমনটা, বা আপনাদের নিজের নাম, এগুলো আপনারা ইউজ করতে পারেন। ওকে, এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা পাসওয়ার্ড চুজ করতে হবে, যেই পাসওয়ার্ডটা কিন্তু আপনি মনে রাখতে পারেন। হ্যাঁ, এবং এখানে কিছু নিয়ম আছে, যেমন মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে এবং একটু বড় পাসওয়ার্ড দেওয়াটা ভালো। হ্যাঁ, আপনার পাসওয়ার্ডটা একটু সেফ থাকে এজন্য।
এবং আপার লোয়ার কেস লেটার থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে। আপার লোয়ার কেস বলতে এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের মিক্সড আপ থাকতে হবে এবং যে কোনো নাম্বার অবশ্যই সাথে নাম্বার থাকতে হবে। ওকে, তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে, এখানে দিলাম। দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা জয়েন দিব এবং এখানে কিছু বিষয় দেওয়া আছে যে বাই সাইনিং আপ আই এগ্রি, মানে আপনি ফাইবারের যে টার্মস অফ সার্ভিসগুলো আছে এগুলোকে আপনি বুঝে শুনিয়ে কিন্তু আপনি এখানে সাইন আপ করছেন, ঠিক আছে। যেমন আমরা যদি কখনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাই, আসলে হয়তো আমরা অত লম্বা কিছু পড়ি না যে আসলে এখানে কিন্তু দেখা গেছে আমাদেরকে অনেক জায়গায় সাইন করতে বলা হয়ে থাকে, আমরা ওইখানে সাইন দিয়ে চলে আসি। এখানে কিন্তু অনেক টার্মস অফ সার্ভিস থাকে, হ্যাঁ, যেগুলো আমরা হয়তো বা পড়েও দেখি না। যাই হোক, আমরা সব কিছু ফাইবারের টার্মস অফ সার্ভিস মানে এগ্রি হয়েই আমরা কিন্তু এখানে জয়েন করছি। ওকে, তো এখানে আমরা জয়েন করলাম। জয়েন দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে ফাইবার থেকে একটা ভেরিফাই একটা মেল পাঠানো হবে, ঠিক আছে। যেমনটা এখানে দেখছেন যে এখানে যেটা বলছে বিডি অনলাইন কোর্সেস ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে। কনফার্ম দ্য ইমেল সেন্ট টু, এই আমি যে একটু আগে যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে একটা কনফার্মেশন মেসেজ কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা যদি এই যে আমাদের যে পাশে ইমেলটা ওপেন করা আছে, আমরা যে ইমেলে যাই তাহলে আমরা দেখব যে এখানে দেখা যাচ্ছে যে ফাইবার অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্ট, এখানে ফাইবার থেকে মেসেজটা দেওয়া হয়েছে যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য, ঠিক আছে। আর যদি কখনো নেট স্লো কিংবা কোনো যান্ত্রিক গোলযোগ বলতে আমরা যেটা বুঝি আর কি, যে যদি ওয়েবসাইটে কোনো রকম কোনো প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে যদি আপনার মেইলটা না এসে থাকে তাহলে কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে আবার রিসেন্ড ইমেলটা দিতে হবে। দিলেই হয়তো বা দেখবেন যে পরবর্তীতে আপনাকে আবার ইমেলটা থ্রো করা হয়েছে ফাইবার থেকে। ওকে, এবং এবার আমাকে যেটা করতে হবে, এটা আমরা অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট যেই বাটনটা আছে এটাকে আমরা ক্লিক করলাম এবং এটাকে আমরা আগের যে ট্যাবটা ছিল এটাকে আমরা অফ করে দিব এবং দেখেন এখানে দেওয়ার সাথে সাথে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট। ওকে, আমাদের যে ফাইবার অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু অলরেডি আমরা অ্যাক্টিভ করে ফেলেছি। আপনারা চাইলে জিমেল থেকে এবার মেসেজটাকে ডিলিট করে দিতে পারেন। দেন এবার আপনাকে যেটা করতে বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার দিস ইজ দ্য গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল, আপনার যে প্রোফাইলটা আছে এটাকে আপনাকে সেট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা সেট করার জন্য বলা হচ্ছে। ওকে, তো আমরা এডিট ইউর প্রোফাইলে আমরা এখানে প্রোফাইলে গেলাম। যাওয়ার পর দেখেন এখানে ফুল নেম, অর্থাৎ এখানে আপনাকে সেই নামটা ব্যবহার করতে হবে যেই নামটা আপনি দিতে চাচ্ছেন আপনার কি বলে ফাইবার অ্যাকাউন্টে। ওকে, আর এখানে আরেকটা বিষয় আগে থেকেই আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনাকে এখানে সেই নামটাই ব্যবহার করা উচিত যেই নামটা আসলে আপনার ইন ফিউচার আপনি এই সাইট থেকে যখন টাকা উত্তোলন করবেন তো সেখানে আপনাকে অবশ্যই একটা যে কোনো একটা মানে পেমেন্ট মেথড ইউজ করতে হবে। সেটা হতে পারে, সেটা আমাদের সামনে আরও এটা টিউটোরিয়াল আছে, হ্যাঁ। তো এক কথায় যেইটার মাধ্যমে আপনার যে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট আছে যে এমন একজন মানুষ, ঠিক আছে, তার নামে করাটা ভালো। যদি আপনার নিজের থাকে তাহলে খুবই ভালো হয়। যদিও এটা খুব বেশি একটা সমস্যা না, তারপরেও সেফ থাকার জন্য আপনি এই কাজটা করতে পারেন যে যার নামে আপনি এই এখান থেকে টাকা উত্তোলনটা করতে পারবেন, মানে এমন একজন মানুষ যার এনআইডি কার্ড, বাংলাদেশের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট আছে, তার নামে আপনি অ্যাকাউন্টটা সেট করতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাকে একটা ফুল নেম দিতে হবে। আমরা ফর এক্সাম্পল এখানে যে কোনো একজন মানুষের নাম আমরা আপনাদেরকে দেখানোর জন্য এখানে দিয়ে রাখি। যেমন ধরেন আমরা এখানে দিলাম মোহাম্মদ জহিরুল ইসলাম, ফর এক্সাম্পল আমরা এটা ইউজ করলাম, ঠিক আছে। যে কোনো এটাতে আসলে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তারপর হচ্ছে আপনার ইমেল, আপনি যে ইমেলটা আমরা একটু আগে ইউজ করেছিলাম, দেখেন প্রথম বি আছে লাস্টে 7 ছিল, যে আমাদের ইমেলটা ছিল সেই ইমেল। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে আপনার অনলাইন স্ট্যাটাস। হ্যাঁ, আপনি যদি কখনো অফলাইন মোডে যেতে চান তাহলে আপনি এখান থেকে এটাকে অফলাইন মোডে দিয়ে গেলে আপনার যদি ফর এভার দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আইডিটা ফর এভার সবসময়ের জন্য কিন্তু ক্লোজ করে দেওয়া হবে, আপনাকে আর অনলাইন শো করবে না, মানে অনলাইন আপনি আসতে পারবেন না।
এরপর আছে 1 আওয়ার, 1 ডে, 1 উইক, এগুলো সময়ের জন্য আপনি অনলাইন স্ট্যাটাসটাকে আপনি দিতে পারেন। ওকে, তো এটাকে আমরা আপাতত কোনো কিছু দিলাম না। তারপর যেটা আছে সেটা হচ্ছে ভ্যাকেশন মুড। আপনার ভ্যাকেশন মুডে আপনি যেতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে এখানে ভ্যাকেশন মুডটা যদি আপনি অফ থেকে যদি অন করেন, টার্ন অফ আছে এই মুহূর্তে, যদি অন করেন তাহলে আপনার একটা সময়সীমা দেখানো হবে যে আপনি কতটুকু সময়ের জন্য আপনি ভ্যাকেশন মুডে যেতে চাচ্ছেন। তো এটা হচ্ছে ভ্যাকেশন মুডের ব্যাপার। আর হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট আপনি ডিঅ্যাক্টিভেশন করতে চান, ঠিক আছে, তাহলে এটার সিস্টেমগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর আই এম লিভিং বিকজ আপনি মানে কী কারণে অ্যাকাউন্টটা ক্লোজ করতে চাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে যদি আপনি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চান তবেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটাকে সেভ দিব। এখানে সেটিং সাকসেসফুলি আপডেটেড। আর এখানে আরেকটা বিষয় আমরা একটু দেখব, সেটা হচ্ছে যে আমরা একটু সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা এখানে দেখেন আমরা এতক্ষণ যেটা ছিলাম সেটা হচ্ছে অ্যাকাউন্টে ছিলাম। এবার আমরা যেতে পারি সিকিউরিটিতে, এবং সিকিউরিটিতে আমরা আপনাদেরকে দেখিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনি আপনার পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে প্রথম আপনার কারেন্ট যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে এন্টার করতে হবে, এবং এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নতুন একটা পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটা আবার এখানে টাইপ করে আপনি সেভ চেঞ্জ দিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড যদি করতে চান তাহলে। আর এরপর যেটা আছে দেখেন যে সিকিউরিটি কোশ্চেন, আসলে এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি এই যে সিকিউরিটি কোশ্চেনটা আছে এখানে সেট দিলেন, এবার আপনাকে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনার এখান থেকে যে 1, 2, 3, 4, 5টা, ঠিক আছে, 5টা অপশন এখানে দেওয়া আছে, যে কোনো একটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেইটার একটা অ্যান্সার আপনি এখানে দিয়ে সাবমিট দিবেন। তবে অবশ্যই এই যে কোশ্চেনটা এবং যে অ্যান্সারটা এখানে আছে এটা আপনারা নোটপ্যাডে হোক অথবা যেখানে হোক, মানে যেখানে আপনি সেফ মনে করছেন সেখানে কিন্তু আপনাকে এটা সেভ করে রাখতে হবে। কারণ হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্টে যে কোনো ধরনের অ্যাকশন আপনি যখন নিতে যাবেন, হ্যাঁ, তখন কিন্তু ফাইবার থেকে আপনাকে এই সিকিউরিটি কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে এবং আপনাকে এই অ্যান্সারটা কিন্তু সঠিকভাবে দিতে হবে। ওকে, আচ্ছা। আর এরপর আছে যে দেখেন এখানে মাই প্রোফাইল, ঠিক আছে। মাই প্রোফাইলে যদি আপনারা যান তাহলে এখানে দেখবেন যে আপনার এটা হচ্ছে আপনার প্রোফাইলে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে প্রোফাইল পিকচারটা, আপনি আপনার প্রোফাইল পিকচারটা সেট করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার নিজের প্রোফাইল পিকচারটাও সেট করতে পারেন, হ্যাঁ, আপনার নিজের ছবি প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে পারেন, অথবা আপনি যে কোনো একটা লোগো, যেমন আমরা যদি চাই যে এই লোগোটাকে আমরা এখানে সেট করে ফেললাম, ঠিক আছে। বিডি অনলাইন কোর্সেসের যে লোগোটা আছে এটাকে আমরা এখানে সেট করলাম, ঠিক আছে। এবার হচ্ছে ডেসক্রিপশন, এখানে আমরা এডিট ডেসক্রিপশনে যাব এবং এডিট ডেসক্রিপশনে গিয়ে আপনাকে আপনার সম্পর্কে কিছু ডেসক্রিপশন এখানে দিতে হবে, কিছু বর্ণনা আপনাকে করতে হবে। যেমন আমি যদি এখানে একটা শর্ট করে একটা লেখা আমি এখানে রেখেছি, যেমনটা আমরা যদি এখান থেকে কপি করে এনে এখানে যদি দেই, আমরা এখানে পেস্ট করলাম যে হ্যালো, আই এম গ্রাফিক্স ডিজাইনার। ওকে, যদি আপনি আসলে মানে আপনি যেই আপনার মধ্যে যেই স্কিলটা আছে আপনি সেই স্কিলটা এখানে আপনি লিখতে পারেন। আপনি ওয়েব ডিজাইনার হলে ওয়েব ডিজাইনার, হ্যাঁ, বা গ্রাফিক্স ডিজাইনার হলে গ্রাফিক্স ডিজাইনার, বা আপনি যদি সার্চ ইঞ্জিনের এক্সপার্ট হয়ে থাকেন তাহলে সেটা আপনি আসলে যেটার উপর আপনি এক্সপার্ট সেই বিষয়টা আপনি এখানে উল্লেখ করতে পারেন। এবং আপনার যেমন আই এম গ্রাফিক্স ডিজাইনার উইথ এক্সটেন্সিভ এক্সপেরিয়েন্স ইন অল অ্যাসপেক্টস অফ ডিজাইনিং ওয়ার্ক, হ্যাঁ, আই উইল ডিজাইন ইউর প্রজেক্ট ইন ভেরি আর্টিস্টিক ওয়ে, হ্যাঁ, আই এম এ ক্রিটিক্যাল থিঙ্কার অলওয়েজ সার্চিং ফর ক্লেভার অ্যান্ড ইউনিক আইডিয়াস। আমি এখানে আরও বেশ কিছু লেখা দিয়েছি, আপনারা চাইলে এখানে যদি আরও চান, হ্যাঁ, যে আপনারা এখানে আরও কিছু অ্যাড করবেন। যেমন আমি যদি চাই এখানে দিই যে আই হ্যাভ 7 years
আচ্ছা, এখানে আসলে লেখাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যার কারণে এখানে নিচ্ছে না। আমি জাস্ট এখানে দিতে চাচ্ছিলাম যে যেমন আই হ্যাভ 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গ্রাফিক্স ডিজাইন, মানে আমি আমার এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করতে চাচ্ছিলাম। যাই হোক, একটা নির্দিষ্ট কোটা থাকে যেটার মধ্যে, যেই কোটার মধ্যে আপনাকে লেখাগুলো দিতে হবে। যাই হোক, এটা দেওয়ার পর আপনি আপনার সম্পর্কে কিছু বর্ণনা এখানে করলেন, করার পর আপনি এটাকে আপডেট করে দিলেন। ওকে, এখন কিন্তু আমার প্রোফাইলে যখনই কেউ আসবে, হ্যাঁ, যেমন www.fiverr.com/bdonlinecourses, যখনই আমার এই প্রোফাইলে কেউ আসবে তখনই কিন্তু এটা এইরকম দেখা যাবে। আপনারা চাইলে অ্যাজ এ বায়ার হিসাবে এটা কীরকম দেখা যাচ্ছে এটা আপনারা এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ভিউ অ্যাজ এ বায়ার। আমরা বায়াররা ঠিক যেরকমটা দেখছে আমরা সেই হিসাবে দেখছি এটাকে। আবার সেলার হিসাবে আমরা এখানে চলে আসলাম। আর এটা হচ্ছে হোয়াট ইজ ইউর স্টোরি ইন 1 লাইন। আপনাকে 1 লাইনের মধ্যে আপনাকে এখানে কিছু একটা আপনি বলতে পারেন, হ্যাঁ, আপনার সম্পর্কে, যে ডিজাইনিং ইজ মাই ড্রিম। ওকে, দিয়ে আপনারা এটাকে সেভ করতে পারেন, অথবা এক্সপার্ট অন ডিজাইন, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন, হ্যাঁ, যে কোনো কিছু। হাই, আই এম ভিডিও অনলাইন কোর্সেস। হ্যাঁ, আপনারা চাইলে এখানে দিতে পারেন যে এক্সপার্ট অন গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে, আপনি এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারেন, দেওয়ার পর আপনি এটাকে সেভ করে দিলেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলছে যে আমি কিন্তু ওই যে এখানে একটা ফুল স্টপ ইউজ করেছি, এখানে ফুল স্টপ অ্যালাউ করা হচ্ছে না। সেভ দিলাম। ওকে, এটা কিন্তু চলে আসলো। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল যে সেট করার বিষয়। এবং এরপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এখানে লিঙ্ক অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেটা আপনারা দিতে পারেন। ও তার আগে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনাদের ল্যাঙ্গুয়েজটাকে আপনারা সেট করতে পারেন। যেমন এখানে দেয়া আছে যে ইংলিশ, হ্যাঁ, ইংলিশটা আমরা জানি, এবং ইংলিশে কনভারসেশনাল আপনার আসলে যতটুকু দক্ষতা সেটার উপরে আমরা কনভারসেশনাল দিয়ে আমরা এটাকে আপডেট করলাম। দেন এখানে আমরা আবার আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করি, যেমন হচ্ছে বাংলা দিলাম, এবং দিয়ে এটাকে আমরা দিলাম নেটিভ বেঙ্গলি অ্যাড। এখানে কিন্তু অলরেডি 2টা হয়ে গেছে। আমরা যদি চাই যে এটাকে আমরা হিন্দি, ঠিক আছে, এবার আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলটা যেমন কনভারসেশনাল, ওকে, ঠিক আছে। তারপর আরও কিছু ভাষা যেটাতে আপনারা আসলে পর্তুগিজ, ঠিক আছে, এই ভাষাটা আমরা এখানে দিতে পারি। আসলে ভাষাটা দিলে হয় কি, অনেক সময় ক্লায়েন্ট যখন বুঝতে পারে যে না আপনি তার নিজের মাতৃভাষায় আপনি বিষয়টা বুঝতে পারছেন, তখন সে আসলে একটু অ্যাট্রাকটিভ হয়, যে আপনাকে কাজ দিতে সে একটু উৎসাহী হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে কোনো ভাষা আপনারা এখানে অ্যাড করতে পারি, সমস্যার কিছু নেই। কারণ হচ্ছে যে এখন যেহেতু প্রযুক্তি অনেক উন্নত, আমরা চাইলে গুগল ট্রান্সলেটের সহযোগিতা, তারা যে কোনো ভাষাই আমাদেরকে তাদের রিকোয়ারমেন্ট, মানে তাদের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেটা দিয়ে থাকুক না কেন, আমরা কিন্তু গুগল ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু আমরা এটাকে কনভার্ট করে আবার ইংরেজিতে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজগুলো আপনারা অ্যাড করতে পারেন। অ্যাড করার পর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ফেসবুক, গুগল, ড্রিভেল, স্ট্যাক ওভারফ্লো, লিঙ্কডইন, এগুলোর মধ্যে আপনারা অ্যাড করবেন। আপনাদের সোশ্যাল যে সাইটগুলো আছে, সোশ্যাল সাইটগুলোর মাধ্যমে আপনারা আপনাদের এই যে ভিডিও অনলাইন কোর্স বা আপনাদের ফাইবারে যে আইডিটা আপনারা মাত্র ক্রিয়েট করলেন, এটার সাথে আপনারা অ্যাসোসিয়েট করে নেবেন। ওকে, এরপর হচ্ছে যদি আপনাদের কোনো স্কিল থাকে সেই স্কিলগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। এবং যদি এডুকেশনাল কোনো ইয়ে থাকে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা আপনারা দিবেন। এবং সার্টিফিকেশন থেকে সার্টিফিকেটগুলো পেয়েছেন সেগুলো, এবং সেই সাথে আপনারা আপনাদের পোর্টফোলিওগুলো এখানে অ্যাড করতে পারেন। ওকে, তো আশা করি যে ফাইবারে একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করার জন্য যা কিছু করা দরকার আপনারা আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।